আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিফন ভিডিওর পুনরুত্থানের স্টোরি নিয়ে। আপনাদের সাথে আছি আমি শাহিন। ভিডিওর শেষ পর্যন্ত আপনারাও আমার সাথে থাকার চেষ্টা করবেন। রিফন মিয়া ও রিফন মিয়ার পুনরুত্থান ও আমার কিছু কথা। রিফন মিয়ার নাম আমি প্রথমে শুনি দ্য আজাইরা লিমিটেড এর আমায় দিও কল গানের মাধ্যমে। আজ থেকে প্রায় 5 বছর আগের 2020 সালের এই গান তখন ট্রেন্ডে ফাটিয়ে দিচ্ছিল। এখন পর্যন্ত এই গানটির ভিউ পায় 30 মিলিয়ন। আম গাছে আম ধরে কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নিও গালে, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। এই দুই এক লাইনের কবিতাগুলোই রিফন মিয়ার মূল হাতিয়ার তখনকার সময়ে। 2024-25-এ এসে রিফন মিয়ার পুনরুত্থান হয়েছে। এত ভালো মানের কামব্যাক বোধ হয় বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর করতে পারেনি। কেন এটা এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাস দেখলে বুঝবেন, কেউ একজন ট্রেন্ড থেকে সরে ইরেলেভেন্ট হয়ে গেছে আর এরপর এরকম দুর্দান্তভাবে ফিরত এসেছে এমন ঘটনা খুবই কম, তাও আবার সেই জনরার ভিডিওতে। রিফন মিয়া নিজেকে অ্যাডাপ্ট করেছেন। এবার তার মূল শক্তি ছিল শর্টস বা রিলস। ওনার মাধ্যমে বুঝেছি বাংলাদেশের মানুষ যেমন ল্যাম্বরগিনির ফাঁসে দাঁড়িয়ে ভিডিও, দামি হোটেল কিংবা দামি রিসোর্সের 2 রাতের ভিডিও, এই রকম চাকচিক্যময় ভিডিও দেখে, তেমনি একদম সাধারণ একজন মানুষ শীতের সকালে উঠে দাঁত মাজছে ছাই দিয়ে ফিটা খাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে বড়ই ভর্তা খাচ্ছে, এইসব ভিডিও করেও যে ভিউ আনা সম্ভব এটা রিফন মিয়া দেখিয়ে দিয়েছে। তার সাথে আবার তিনি এবার কোলাবরেট করেছেন অন্যান্য ক্রিয়েটরদের সাথে। এই পর্যন্ত তিনি কোলাবরেট করেছেন এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম ভাইয়ের সাথে এবং রাফসান্দা ছোট ভাইয়ের সাথে। শুধু শর্টস বা রিলসেই থেমে থাকেননি, ইউটিউবের লং ফরম্যাটের ভিডিও ব্লগ বা ব্লগও ছাড়ছেন খুবই প্রফেশনাল। এতে বোঝা যায় হয় তার সোশ্যাল মিডিয়াকে বোঝার ব্রেনটা খুবই ভালো, অথবা তার আশেপাশে যারা আছেন তারা তাকে খুব ভালো করে গাইড করেছেন। যেই সকল কন্টেন্ট ক্রিয়েটর ক্রস ক্লাস পেনিট্রেশন করতে পারে, আমি তাদেরকে একটু আলাদা চোখেই দেখি। ক্রস ক্লাস বলতে আপনি খুবই সাধারণ লোয়ার ক্লাস সিটিজেন, কিন্তু আপনি যা করেন আপনার কন্টেন্ট আপনার ক্লাসের মানুষও দেখছে। তেমনি উল্টোটাও হতে পারে, আপনার ক্লাসের মানুষের দৈনন্দিন জীবনের ভিডিও লোয়ার ক্লাসের মানুষজন দেখছে, যেটাই আসলে বেশি হয়। তবে রিফন মিয়া স্রোতের বিপরীতে খেলে দেখিয়ে দিয়েছে। রিফন মিয়ার পুনরুত্থান বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর জগতে একটা বিপ্লব হয়তো নাও হতে পারে, তবে তিনি যা করে দেখিয়েছেন সেটা সবার পক্ষে সম্ভব না, এটাই বাস্তব। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওতে রিফন মিয়ার পুনরুত্থানের স্টোরিটা শেয়ার করলাম আপনাদের সাথে। রিফন মিয়ার উঠে আসার গল্প এবং পুনরুত্থান আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আই লাভ ইউ, এটাই বাস্তব।